Hi friends and all viewers, welcome back to payeltechno. চলুন আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস অ্যাক্সেসের মধ্যে আমরা যেমন কোনো টেবিল নিয়ে ডেটাবেস তৈরি করতে পারি, সেম ডেটাবেসটাকে আমরা চাইলে ফর্মের মধ্যেও এন্ট্রি করতে পারি, বা ওই ডেটাবেস মাস্টার ডেটাবেসটাকে আমরা কি করতে চাই না কোনো ফর্মের উপর তৈরি করতে চাই। সো আমরা ফর্মের উপর তৈরি করলে সেটা কিভাবে তৈরি করব। তো আমরা ডেটাবেসটা অলরেডি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি এবং এবার আমরা চলে যাব ফর্মের মধ্যে। তো আমরা আমরা যেহেতু নতুন টাইপ কাজ করছি, তাই আমাদেরকে যা কিছু কাজ করতে হবে ক্রিয়েট থেকে। সো আমরা ক্রিয়েটে গেলাম, অর্থাৎ ক্রিয়েট মেনুতে গেলাম এবং ওখান থেকে পুরোটি দেখতে পাবো একটি ফর্ম গ্রুপ রয়েছে, যেখানে ফর্ম ডিজাইন, ব্ল্যাঙ্ক ফর্ম উইজার্ড, নেভিগেশন, মোর ফর্মস, তার ভেতর আরও কিছু অপশান আমরা দেখতে পাবো। তো এত কিছু অপশানের মধ্যে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সো এবার আমাদেরকে বেসিক ফর্মগুলো আমরা ঘাঁটছি না, আজ আমরা নর্মালি কাজ করতে চাই। যেহেতু আমাদের এই ডেটাবেসগুলোতে যা যা লাগবে ডেটাবেস অলরেডি আগে থেকে তৈরি হয়ে রয়েছে, সো আমরা এই জায়গায় তৈরি করব কি না ফর্ম উইজার্ডটাকে নেব। ফর্ম উইজার্ড নিলে আমাদের সুবিধে কী হবে না, যে জায়গার উপর বেস করে পুরো স্ট্রাকচারগুলো আমরা কি করতে পারবো না স্টেপ বাই স্টেপ একটার পর একটা করে আমরা অটোমেটিক ডেটাবেসগুলোকে দেখতে পাবো। সো আমরা ক্রিয়েট থেকে ফর্ম উইজার্ডে ক্লিক করলাম। তো ফর্ম উইজার্ডে ক্লিক করলে যেহেতু যে টেবিলটি ওপেন রয়েছে আমাকে টেবিল বা কোয়ারি সেটি দেখাচ্ছে এবং ওতে ক্লিক করলে আমাকে আরও যা যা টেবিল বা কোয়ারি রয়েছে আমাকে শো করছে। সো আমরা এই মার্কশিট টেবিলের ওপর থেকেই আমরা কাজগুলো ইউজ করব, তাই আমরা এই জায়গায় মার্কশিট টেবিলটাকেই রাখলাম। এবং নেক্সট আমাদের কাছে রয়েছে সিঙ্গেল গ্রেটার দেন এবং ডবল গ্রেটার দেন, এবং অ্যাভেলেবল ফিল্ড হিসাবে মার্কশিট টেবিলের মধ্যে যা যা ছিল সমস্ত ডেটাবেসগুলো আমাদেরকে শো করাচ্ছে। এবং যদি এর মধ্যে আমার কোনটা দরকার হয় তো আমরা সিঙ্গেল পার্টিকুলার সিলেক্ট করে করে নেক্সট করতে পারি, বা আমার পার্টিকুলার কিছু দরকার হলে অবশ্যই এভাবে সিলেক্ট করে করে আমরা নিতে পারবো। এবং যদি এভাবে না দরকার হয় আমরা তার জন্য কি করতে পারি না ডবল গ্রেটার দেন করলে অটোমেটিক সমস্ত ডেটাবেসগুলো চলে আসবে, অর্থাৎ সিলেক্টেড ফিল্ড হিসাবে যেগুলো আমাদেরকে শো করাচ্ছে। এছাড়া যদি আমরা চাই যে হয়তো এর মধ্যে এই সিলেক্টেড ফিল্ডের মধ্যে কোনো ফিল্ডটাকে হয়তো আমরা চাচ্ছি না সেটাকে বাদ দিতে চাই, সো একটা যদি বাদ দিতে চাই অবশ্যই সিঙ্গেল লেস দেনে ক্লিক করো বা ডবল লেস দেন করলে অটোমেটিক সেটি চলে আসবে। তো নেক্সট আমরা অবশ্যই ওখানে ক্লিক করলাম এবং এর ওপর বেস করে রেখে এবার আমাদের কাজ হলো যে আমরা পরের প্রোগ্রামে যাব। তার জন্য আমরা ইউজ করলাম কি নেক্সট। তো নেক্সট করলে আমাদেরকে দেখাচ্ছে কি না কলামার, টেবিলার, ডেটাশিট এবং জাস্টিফাইড। আমরা কলামার ল হিসাবেই থাকবে, স্টেপ বাই স্টেপ একটার পরে কলামগুলো আমাদেরকে শো করাবে, দিয়ে আরেকবার নেক্সট করব। এবং মার্কশিট টেবিল দেখাচ্ছে আমাদেরকে, যেহেতু কি হচ্ছে না হোয়াট টাইটেল ডু ইউ ওয়ান্ট টু ফ্রম ইউর ফর্মের নাম হিসাবে ওটাই থাকবে মার্কশিট, বা আমরা চাইলে নামটাকে এডিট করতে পারি। এবং নেক্সট রয়েছে ওপেন দ্য ফর্ম টু ভিউ অর এন্ট্রি ইনফরমেশন। এক্ষেত্রে যদি এটাকেই আমরা করে নিই তো সরাসরি ফর্মটি আমাদের সামনে রান হয়ে যাবে। এবং যদি আমাদের মনে হয় না এটা আমরা করব না, কেন করছি না না আমরা হয়তো ফর্মের ওপর কোনো ডিজাইন তৈরি করতে চাই, বা ওই ফর্মটাকে স্টেপ বাই স্টেপ আরও কিছু অ্যাড করতে চাই, বা ফর্মটার ওপর আমরা ডিজাইন করে হয়তো ডেটাবেসগুলোকে যে সাইজ থাকবে সেই সাইজগুলো ছোট করতে চাই বা বড় করতে চাই, তো আমাদের যেটি দরকার হবে সেটা নিয়ে আমরা কাজ করব। তার জন্য আমরা মডিফাই দ্য ফর্ম ডিজাইনটা অবশ্যই ইউজ করব। ওখান থেকে আমরা ইউজ করলাম ফিনিশ। তো ফিনিশ ইউজ করলে আমাদেরকে মডিফাই হিসাবে ফর্মটি এভাবে শো করাচ্ছে। তো আমরা যদি চাই এটাকে ধরে একটু টেনে বড় করতে পারি এবং ডেটাবেসটাকে পুরোটি ডেটাবেস একটা ডেটাবেস যেহেতু রয়েছে একটা ডেটাবেসগুলো আমাদেরকে অটোমেটিক পুরো ডেটাবেসটা শো করাচ্ছে। এবং আমরা এই যে ডেটাবেসগুলো রয়েছে, ধরো এন্টার নেম, এই ডেটাবেস তো এত বড় আমাদের লাগবে না, চাইলে আমরা একটু ওকে ছোট করতে পারি। সেমভাবে প্রতিটাতে ক্লিক করব এবং কর্নে গেলে পয়েন্টারগুলো চেঞ্জ হচ্ছে এবং সেখান থেকে আমরা অবশ্যই ধরে এটাকে ছোট করতে পারি। ওকে, সো আমাদের যেগুলো লাগবে অবশ্যই সেগুলোকে ধরে রেখে আমরা এভাবে ছোট করে নেব, তার কারণ এত বড় ফর্ম আমাদের, এত বড় ডেটাবেসের কাজ আমাদের লাগবে না। এবং এর ওপর বেস করে আমরা এই যে ডেটাবেসটি রয়েছে এটাকে ধরে একটু মিডলের দিকে সরিয়ে নিলাম যাতে আমাদের ফর্মটাকে দেখতে সুবিধা হয়। এবং
এই ফর্মটাকে সরানোর অবশ্যই আমরা চাইলে কালার ইউজ করতে পারি এবং ফর্মের ওপর থেকেও আমরা ক্যালকুলেশন ইউজ করব, সেগুলো আসছি বন্ধুরা পরপর। এবং এই ডেটাবেসটার ওপর এবার আমরা এই ডেটাবেসটিকে শো করব। তার জন্য ওই ফর্মের ওপর আমরা রাইট ক্লিক করলাম, ফর্ম হেডিং হিসেবে যেটা থাকবে তার ওপর রাইট ক্লিক করব এবং ওখান থেকে আমরা ইউজ করব ফর্ম ভিউ। তো ফর্ম ভিউতে ক্লিক করলাম, তো আমার যা যা ডেটাবেস ছিল অবশ্যই আমার সেই জায়গায় সেই সমস্ত ডেটাবেস দেখাচ্ছে আমাদেরকে। এবং এছাড়াও আমরা কি করতে পারি, এখান থেকে সরাসরি নেক্সট অপশান রয়েছে, তো নেক্সট যদি আমরা করে যাই অটোমেটিক ফর্মগুলো কী হবে, যতগুলো আমার ডেটা এন্ট্রি করা ছিল ততগুলো শেষ হয়ে যাবে। এবং নেক্সট আমরা চাইলে অবশ্যই আগে আমাদেরকে এই জায়গায় রোল নাম্বার দিতে হবে, যেহেতু রোল নাম্বার করে রেখেছি। এবং তারপর তার আমার দরকার ডিটেলস, এবং তারপর আমি তার নাম দিলাম আশিস এবং বাবার নাম কার্তিক দিলাম, অ্যাড্রেস একটা দিয়ে দিলাম এবং নেক্সট ক্লাস দিলাম হয়তো ভি, ফোন নাম্বার এবং বাংলা সাবজেক্টে কত পেয়েছে, ইংলিশে কত পেয়েছে সেগুলো অটোমেটিক আমরা এই জায়গায় শুধুমাত্র দিয়ে দেবো। এবং এই টোটাল পার্সেন্টেজ এগুলো আমাদের দেওয়ার দরকার নেই, এগুলো শুধুমাত্র ডেটাবেস হিসাবে স্টোর করবে। এবার আমরা যাচ্ছি এই যে ডেটাবেস হিসাবে 89 দিলাম এবং স্টোর করে গেছে, আমরা শুধুমাত্র এই জায়গায় এই হোম মেনুর মধ্যে রিফ্রেশ অল করে নেব, তাহলে আবারও একদম প্রথম ডেটাতে আমাদের চলে আসবে। এবং মার্কশিট টেবিলে গিয়ে দেখি আমরা এখনও ডেটাটা আমাদের কাছে এন্ট্রি হয়নি, তো রিফ্রেশ অল করলাম, অটোমেটিক ডেটাটা আমাদের এন্ট্রি হয়ে যাবে। এবং যদি আমরা এই ডেটাবেসের এবার ক্যালকুলেশন দরকার হয়, যেহেতু আমরা মার্কশিট যে ফর্মটা তৈরি করেছি ফর্মের ওপর কোনো ক্যালকুলেশন করিনি, সো আমরা এই জায়গায় এসে ক্যালকুলেশন করার জন্য শুধুমাত্র সিলেক্ট করব। এবং যেহেতু আমাদের এসকিউএল টাইপ ক্যালকুলেশন আগে থেকে করাই ছিল, তো এসকিউএল টাইপ ক্যালকুলেশনটাকে ডবল ক্লিক করে শুধুমাত্র ওপেন করব, অটোমেটিক অ্যান্সার। এবং পার্সেন্টেজটাও সিলেক্ট করা রয়েছে, তো পার্সেন্টেজও যেহেতু ক্যালকুলেশন করাই আছে অটোমেটিক অ্যান্সার আসবে। এবং গ্রেড ক্যালকুলেশনও করা রয়েছে, সো আমাদের গ্রেড ক্যালকুলেশনও অটোমেটিক চলে আসবে। তো এভাবে আমরা পুরো ডেটাবেসটা কমপ্লিট করতে পারি। এবং রিফ্রেশ অল করে আমরা যদি আবারও ফর্মে চলে যাই, একদম রাইট শেষে মারলাম, তো শেষ কাজ কী হচ্ছে তার না, যা ডেটা এন্ট্রি ছিল তার টোটাল পার্সেন্টেজ গ্রেড অটোমেটিক আমরা জিনিসটিকে দেখতে পাবো। সো এভাবে আমাদের কাছে সুবিধা অবশ্যই হবে যে আমরা চাইলে কোনো ফর্মের ওপর ডেটাবেসটাকে অবশ্যই সুন্দরভাবে এন্ট্রি করতে পারি এবং এই ফর্মটিকে একটি কালার করে সুন্দর অনলাইনের মতো একটা ফর্ম ডিজাইন আমরা তৈরি করতে পারবো অবশ্যই। এবং তার ওপর বেস করে রেখে আমাদের পুরো ডিটেলসটা আমাদেরকে তৈরি করতে হবে। সো বন্ধুরা, যদি প্রবলেম থাকে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের মেল আইডিতে, মেল আইডি payeltechno2021@gmail.com। সো বন্ধুরা, যদি আমাদের চ্যানেল আবার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের জন্য আমরা আনতে পারি। এবং আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাদেরকে উদ্বুদ্ধ করবে যাতে আমরা আরও ভিডিওটি ভালো করে বানাতে পারি এবং আপনাদেরকে হেল্প করতে পারি। ধন্যবাদ সবাইকে।